হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের একটি নতুন গাইডলাইন সেশনে। তো আজকের এই গাইডলাইন সেশনটি হচ্ছে মেইনলি অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য। তো সেশনটি শুরু করার আগে আমি একটা ব্যাপার যদি তোমাদের সাথে শেয়ার করি যে আমরা প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে যে বিভিন্ন প্রকার জিনিস শিখি, ঠিক আছে, আমি মনে করি এই শেখার ব্যাপারটা যদি ভুলের মাধ্যমে হয় তবে সেটা হচ্ছে একটা ভালো অ্যাপ্রোচ। কেন সেটা একটা ভালো অ্যাপ্রোচ? কারণ আমি যদি কোনো একটা কাজ করতে গিয়ে প্রথমবার কোথাও ভুল করি এবং গিয়ে পরবর্তীতে এই ভুলটা সংশোধন করে কাজটা কমপ্লিট করি, তাহলে এই যে আমার যে শেখাটা হবে, এই শেখাটা আমার পার্মানেন্ট হবে বা অনেক দিন স্থায়ী হবে। আমি যখন পরবর্তীতে দ্বিতীয়বার বা তৃতীয়বার বা পরবর্তীতে যতবারই আমি এই কাজটা করতে যাই না কেন, তখন ওই যে প্রথমবার যে ভুলটা আমরা করছিলাম, এখান থেকে যে শিক্ষাটা নিয়েছিলাম, সেই ভুলটা কিন্তু আমরা তখন খুব সহজেই অ্যাভয়েড করতে পারবো এবং কি ওই শিক্ষাটা আমরা ইমপ্লিমেন্ট করে কাজটা যথাযথভাবে করতে পারবো। ঠিক আছে, এখন আমি যদি সেম ব্যাপারটা তোমাদের যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদেরকে সেম পরামর্শটা দেই যে তুমি ভুল করো প্রথমবার অ্যাডমিশন টেস্টে বসে ভুল করো, সেখান থেকে শিক্ষা গ্রহণ করে দ্বিতীয়বার ভালো করবা, তাহলে এটা কিন্তু খুব ভালো পরামর্শ হবে না। কারণ কি? কারণ তোমাদের যে অ্যাডমিশন টেস্টে বসার যে ব্যাপারটা, এটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটিতে জাস্ট একবারই গিয়ে বসার সুযোগ দেওয়া হয় এবং তুমি যদি প্রথমবার ভুল করো, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু এই ভুলটা সংশোধনের সুযোগ আর পাচ্ছ না। তো এটা কোনোভাবেই কোনো একটা ভালো পরামর্শ বা সুপরামর্শ তোমাদের জন্য হবে না। তো আজকে গিয়ে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা এই যে তোমরা অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপেয়ার্ড হচ্ছ, এই প্রিপারেশনের সময় যে ভুলগুলা কোনোভাবেই গিয়ে করা যাবে না, মানে ভুল করেও এই ভুলগুলা করা যাবে না, যে কোনো মূল্যে এট এনি কস্ট এটা তোমার অ্যাভয়েড করতে হবে। এই ভুলগুলো কোনোভাবেই তোমাদের যাতে না হয় প্রিপারেশনের টাইমে। তো আমি গিয়ে খুবই অল্প সময় নিয়ে জাস্ট পয়েন্ট বাই পয়েন্ট তোমাদের সাথে এই ব্যাপারগুলো একটু তুলে ধরবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম যে ব্যাপারটা সেটা অন্যকে পুরোপুরি স্ট্যান্ডার্ড ধরা। এটা আমাদের প্রথম ভুল। আমরা অনেক সময় করি কি যে আমার ফ্রেন্ড সার্কেল বা আমার রুমমেট, তাকে পুরোপুরি স্ট্যান্ডার্ড ধরে ফেলি। সে সকালে যদি পড়ে, আমিও সেই অনুসারে সকালে পড়ার রুটিন করি। সে যদি ডেইলি 6 ঘন্টা পড়ে, তাহলে আমিও চিন্তা করি যে আমি ডেইলি 6 ঘন্টা পড়বো। এটা কিন্তু করা যাবে না, কারণ কে কতটুকু সময় পড়বে এটা ডিপেন্ড করতেছে কার প্রিপারেশন এখন কোন পর্যায়ে আছে। যার ঘাটতি বেশি তার অবশ্যই বেশি পড়তে হবে, যার আগে থেকে প্রিপারেশন ভালো সব কিছু কমপ্লিট করা আছে সে জাস্ট রেগুলার পড়ে গেলেই হচ্ছে, ঠিক আছে? তো তোমার ওই ফ্রেন্ডের যদি মনে করো সব কিছু এখন পড়া, ঠিক আছে, জাস্ট গিয়ে 6 ঘন্টা করে সে জাস্ট ওইগুলো রিভাইজ দিয়ে যাচ্ছে, তাহলে আমি যদি আমার অনেক গ্যাপ, ঠিক আছে, আমি যদি তাকে ফলো করে আমিও 6 ঘন্টা পড়ি, তাহলে কিন্তু আমার অনেক গিয়ে কি গ্যাপ থেকে যাবে ফাইনাল টাইম পর্যন্ত, ঠিক আছে? তো এই ব্যাপারটা কখনোই করা যাবে না। ঠিক একইভাবে পড়ার যে শিডিউল প্লাস গিয়ে পড়ার যে টাইম, তোমার যখন পড়তে ভালো লাগে তুমি তখনই পড়বা। সকালে পড়তে ভালো লাগলে সকালে পড়বা, রাতে পড়তে ভালো লাগলে গিয়ে কি রাতে পড়বা। অন্যকে জাস্ট গিয়ে টোটালি ফলো করা যাবে না, ঠিক আছে? আমরা এই ভুলটা অ্যাভয়েড করতে হবে। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে যে ব্যাপারটা আসতেছে সেটা রেগুলার এক্সাম না দেয়া, ঠিক আছে? আমরা গিয়ে অনেক সময় করি কি যে গিয়ে ধরো প্রথম 2 সপ্তাহ আমাদের প্রিপারেশনটা একটু খারাপ, তো আমি চিন্তা করলাম যে গিয়ে যেহেতু প্রিপারেশনটা ওইরকমভাবে নেওয়া হয় নাই, তো এই সপ্তাহের পরীক্ষাটা না দিই, পরের সপ্তাহ থেকে ভালো করে প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষায় পার্টিসিপেট করব। তো এই যে তুমি 2 সপ্তাহ পরীক্ষা দাও নাই, তোমার মনের মধ্যে কিন্তু কি পরীক্ষা না দেওয়ার একটা ব্যাপার ঢুকে গেছে, ঠিক আছে? তো পরবর্তীতে তোমার প্রিপারেশন ভালো থাকলেও তুমি চিন্তা করবা ঠিক আছে এই সপ্তাহ গ্যাপ দিই, পরের সপ্তাহ থেকে দেবো, ঠিক আছে? মানে তোমার একটা অলসতা কাজ করবে। তো এইটা কখনোই করা যাবে না। তোমার প্রিপারেশন যদি খারাপও হয়, ঠিক আছে, যত খারাপই হোক না কেন কোনো সমস্যা নেই, তুমি রেগুলার পরীক্ষায় পার্টিসিপেট করো, কারণ তোমার যে কোচিংয়ের মার্কস, ঠিক আছে, তোমার প্রিপারেশন খারাপ একটু কম মার্কস পাইছো, এটার জন্য কি তোমার অ্যাডমিশন টেস্টে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমার মেরিট পিছনে চলে যাবে? পিছনে চলে যাবে না, ঠিক আছে? তো তুমি নাম্বার কম পেলেও, ঠিক আছে, তুমি যদি নেগেটিভ মার্কিংও পাও সমস্যা নেই, তুমি গিয়ে এটাকে একটা প্র্যাকটিসের মতো করে নাও, ঠিক আছে? বাসায় যে প্র্যাকটিসটা হয়তো এত ভালোভাবে হইতো না, তুমি যতটুকুই পড়ছো এই প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে চলে যাও। পরীক্ষার হলটাকে তোমার একটা গিয়ে কি প্র্যাকটিস সেশন বানিয়ে ফেলো, ঠিক আছে? পরীক্ষার মার্কস তেমন কোনো ইস্যু না, ঠিক আছে? তো তুমি অবশ্যই রেগুলার পরীক্ষা দিবা, কোনোভাবেই কোনো পরীক্ষা মিস দিবা না, কোনো ডেইলি এক্সাম মিস দিবা না, ঠিক আছে? তো রেগুলার এক্সাম দিতে হবে, তবে মার্কস নিয়ে হতাশ হওয়া যাবে না। এখন তোমার প্রিপারেশন খারাপ বা একটা কোয়েশ্চেন আসছে এত বেশি কঠিন বা অনেকগুলো কোয়েশ্চেন আসছে যেগুলো তোমার পারাই উচিত না, মানে সিলেবাসের বাহিরে বা এক্সট্রা কঠিন, সেগুলোর জন্য তোমার মার্কস কম আসছে, এটা নিয়ে মন খারাপ করা যাবে না, হতাশ হওয়া যাবে না, ঠিক আছে? তুমি চিন্তা করবে যে আমার যে কোয়েশ্চেনগুলো পারা উচিত ছিল সেগুলো আমি পারতেছি কিনা বা সেখান থেকে আমি মার্কস নিয়ে আসতে পারছি কিনা, ঠিক আছে? আচ্ছা, কোচিংয়ের পরীক্ষায় মার্কস বাড়ানো থেকে নিজের পড়াশোনায় ফোকাস করাটা জরুরি, ঠিক আছে? তোমার ধরো আগামীকালকে ফিজিক্স পরীক্ষা, এখন তুমি আজকে সারাদিন একদম গিয়ে রাত দিন একাকার করে জাস্ট ফিজিক্সের একটা চ্যাপ্টারই পড়লা, ঠিক আছে? একটা চ্যাপ্টারের উপর পরীক্ষা ধরো। এখন এটা কিন্তু তোমার খুব বেশি ভালো অ্যাপ্রোচ আমি মনে করি না, কারণ তোমার অ্যাডমিশন টাইপের যে টাইমের যে প্রিপারেশনটা সেটা আমি মনে করি যে তোমার ডেইলি অন্তত 2 থেকে 3টা সাবজেক্ট পড়া উচিত, ঠিক আছে? ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, 3টা সাবজেক্ট তুমি ডেইলি পড়া
উচিত একটা নির্দিষ্ট টাইম করে, ঠিক আছে? এখন তুমি আগামীকালকের কোচিংয়ের পরীক্ষায় ভালো করার জন্য তুমি জাস্ট একটা সাবজেক্টে যে পড়তেছো, অন্য দুইটা কিন্তু একটু গ্যাপ হয়ে গেছে। হয়তো তুমি কোচিংয়ে একটা ভালো নাম্বার পাবা এই প্রিপারেশনের জন্য, কিন্তু দেখো চিন্তা করো কোচিংয়ের পরীক্ষার যে মার্কসটা সেটা কিন্তু তোমার অ্যাডমিশন টেস্টের জন্য খুব বেশি ইম্প্যাক্ট ফেলতেছে না, বা তোমাকে হচ্ছে গিয়ে মেরিট লিস্টে এগিয়ে দিচ্ছে না বা পিছিয়ে দিচ্ছে না। তুমি পরীক্ষাটাকে জাস্ট একটা প্র্যাকটিস সেশন, যে একটু আগে যেটা বললাম জাস্ট একটা প্র্যাকটিস সেশন হিসেবে নাও। হ্যাঁ, কোচিংয়ে যদি তুমি ভালো মার্কস পাও তোমার কনফিডেন্ট অবশ্যই বাড়বে, এবং হচ্ছে গিয়ে মানে খুবই ভালো ব্যাপার, এটাকে কোনোভাবেই আমি নেগেটিভ বলতেছি না, কিন্তু তোমার যে হচ্ছে গিয়ে মানে ডেইলি শিডিউল ফলো করে তারপর হচ্ছে তুমি পরীক্ষার যে পড়াশোনাটা সেটা হচ্ছে তুমি কমপ্লিট করো, ঠিক আছে? ওকে, তারপরে যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকে ফোকাস না করা। আমরা অনেক সময় করি কি যে হচ্ছে অনেক কঠিন কোয়েশ্চেন প্র্যাকটিস করি অথবা হচ্ছে অনেক জায়গা থেকে অনেক কিছু শিখি, কিন্তু শেষমেশ আমাদের হচ্ছে গিয়ে কি কোয়েশ্চেন ব্যাংকেই সলভ করা হয় না। তো এইটা কিন্তু খুবই বাজে একটা অ্যাপ্রোচ। তোমাদের কোয়েশ্চেন ব্যাংক থেকে কোয়েশ্চেন আসুক অথবা না আসুক, অনেকে এটা বলবে যে হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক থেকে এখন আর কোয়েশ্চেন রিপিট হয় না, ঠিক আছে? ওইটা কেউ বলুক অথবা না বলুক, তোমার কোয়েশ্চেন ব্যাংক থেকে কোয়েশ্চেন আসবে বলে যে প্র্যাকটিস করতে হবে এরকম না, ঠিক আছে? তুমি ধরেই নাও যে হচ্ছে কোয়েশ্চেন আসবে না, তারপরে ওইটা তোমার একদম টোটালি মুখস্থ থাকা লাগবে। কেন মুখস্থ থাকা লাগবে? কারণ হচ্ছে কোয়েশ্চেনগুলো অন্তত একই প্যাটার্নের প্রায় হবে। আর যদি ধরো হচ্ছে তোমার 5টা কোয়েশ্চেন আসে, ঠিক আছে, ধরো তুমি কোনো একটা অ্যাডমিশন টেস্টে গিয়ে দেখছো যে হচ্ছে গিয়ে কোয়েশ্চেন ব্যাংক থেকে 5টা কোয়েশ্চেন আসছে, তো এইগুলো দেখা মাত্রই যাতে তুমি বুঝতে পারো যে এটা তো আমি কোয়েশ্চেন ব্যাংকে পড়ছি, এটা দেখার সাথে সাথেই হচ্ছে তোমার যে সলভিং প্রসিডিউরটা এটা যেন মাথায় চলে আসে, ঠিক আছে? তো এটা তোমার হচ্ছে গিয়ে ওভারঅল যে হচ্ছে গিয়ে পরীক্ষার যে মানে আত্মবিশ্বাসটা সেটা কিন্তু তোমার অনেক বাড়িয়ে দিবে, ঠিক আছে? তো এই ব্যাপারটা এজন্য হলেও তোমার হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে হবে, মুখস্থ থাকা লাগবে। মুখস্থ বলতে আমি এটা বোঝাচ্ছি না যে তুমি ম্যাথ মুখস্থ করে ফেলো, তোমার হচ্ছে গিয়ে কি বিক্রিয়া মুখস্থ করে ফেলো টোটালি, মানে তোমার এটা যাতে হচ্ছে গিয়ে টোটালি মাথায় থাকে যে কোয়েশ্চেনটা দেখা মাত্রই যাতে তোমার এক সেকেন্ডের মধ্যে মাথায় চলে আসে যে এটা কোয়েশ্চেন ব্যাংকে আসে, ঠিক আছে? তাহলে তুমি অন্যরকম একটা হচ্ছে গিয়ে আত্মবিশ্বাস পাবা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে কি আমাদের অধিকাংশ স্টুডেন্টের চান্স না পাওয়ার প্রধান কারণটা হচ্ছে দ্রুত প্রবলেম সলভ করতে না পারা। আমরা হচ্ছে গিয়ে তুমি যদি অ্যাডমিশন টেস্টে দেখো যে হচ্ছে গিয়ে অনেক কোয়েশ্চেন মানে মেজরিটি পার্সেন্ট খুবই ইজি, ঠিক আছে, খুবই ইজি কোয়েশ্চেন। তো ইজি কোয়েশ্চেন হচ্ছে গিয়ে কি সবাই পারার কথা, তাহলে সবারই চান্স পাওয়ার কথা, তো তারপরে আমরা আসলে কেন কম মার্কস পাই? কারণ হচ্ছে কি আমরা দ্রুত সলভ করতে পারি না, ঠিক আছে? আমাদের অনেক কঠিন কোয়েশ্চেনে ফোকাস করতে গিয়ে দেখা যায় যে হচ্ছে সহজ যে কোয়েশ্চেনগুলো এগুলো হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে হয় পারি না অথবা পারলেও টাইম বেশি লেগে যায়। তো আমাদের এখন এই টাইমের অ্যাডমিশন টাইমের অন্তত 60% টাইম হচ্ছে গিয়ে তুমি রাখবার প্র্যাকটিসের জন্য, যে আমি কোয়েশ্চেন দেখা মাত্রই যাতে আমি কোয়েশ্চেন চিনতে পারি, কোন সূত্র প্রয়োগ করতে হবে সেটা যেন আমি জানি, আর হচ্ছে গিয়ে আমাদের একদম খুব দ্রুত যেন আমরা সলভ করতে পারি। তো এই ব্যাপারটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো কোয়েশ্চেন ব্যাংক সলভের অল্টারনেটিভ নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে রেগুলার সূত্র প্র্যাকটিস না করা। একটু আগে আমরা বলছিলাম যে হচ্ছে কি কোয়েশ্চেন দেখা মাত্রই যাতে আমরা হচ্ছে বুঝতে পারি, কোয়েশ্চেনটা যাতে আমার চেনা পরিচিত লাগে, ঠিক আছে? এরকমভাবে আমাদের প্র্যাকটিস করা উচিত। ঠিক একইভাবে সূত্রের জন্য সেম, তুমি যদি হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখো, একটা ইউনিভার্সিটির একটা হচ্ছে নির্দিষ্ট ইয়ারের কোয়েশ্চেন দেখবা, অন্তত তোমার 70% গাণিতিক সমস্যা দেখবা যে জাস্ট সূত্র লেখা, সূত্রে মান বসানো, হ্যান্ড ক্যালকুলেশন, ঠিক আছে? বা তোমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য হচ্ছে গিয়ে ক্যালকুলেটার দিয়ে হচ্ছে সলভটা করা, ঠিক আছে? তারপরে কিন্তু তোমার অ্যান্সারটা মিলে যায়। প্রায় 70% কোয়েশ্চেনই এরকম। তার মানে মিন করতেছে কি তোমার অ্যাডমিশন টেস্টে সফলতা পাওয়ার অন্যতম একটা অস্ত্র বা হচ্ছে হাতিয়ার, সেটা হচ্ছে তোমার কি সূত্র মুখস্থ থাকা, ঠিক আছে? সূত্র তোমার অবশ্যই মুখস্থ থাকা লাগবে, যাতে কোয়েশ্চেন পড়ার 1 সেকেন্ডের মধ্যে, ন্যানো সেকেন্ডের মধ্যে তুমি যেন বুঝে যাও আমার এই সূত্রটাই হচ্ছে এখানে প্রয়োগ হবে, এবং এই সূত্রটা তুমি যাতে একদম লিখে ফেলতে পারো, ঠিক আছে? তাছাড়া কিন্তু তোমার হচ্ছে গিয়ে মানে পিছিয়ে পড়ার সম্ভাবনাই বেশি। তার মানে মিন করতেছি কি আমার সূত্র যে কোনো মূল্যে, সূত্র আমার যে কোনো মূল্যে একদম অলওয়েজ মাথায় নিয়ে ঘুরতে হবে, ঠিক আছে? তাহলে এটা কিভাবে হবে? এটা কি হুট করে হয়ে যাবে? হুট করে কিন্তু হবে না। তো এটা আমাদের অবশ্যই সূত্র সকাল বিকাল প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তুমি একটা চ্যাপ্টার 1 মাস আগে পড়ছো, রিভাইজ করো না করো কোনো ম্যাটার না, কিন্তু সূত্র অবশ্যই হচ্ছে তোমার রিভাইসে রাখতে হবে, ঠিক আছে? একটা পেজে সূত্র লিখে রাখবে একটা চ্যাপ্টার, তুমি একটু টাইম পাইছো 5 মিনিট, এই সূত্রগুলো হচ্ছে পড়ে ফেলবা, ঠিক আছে? এরকমভাবে তোমার সূত্রের প্র্যাকটিসটা করতে হবে, ঠিক আছে? ওকে, তারপর আস্তে আস্তে হচ্ছে একই টাইপের প্রশ্ন একটি সলভ করা। অনেক সময় আমরা যখন টাইপ ওয়াইজ কোয়েশন সলভ করি তখন দেখি যে হচ্ছে গিয়ে সেম টাইপের কোয়েশন থাকলে প্রথম 2টা হয়তো সলভ করি, তারপর 8টা স্কিপ করি, চিন্তা করি কি যে হচ্ছে গিয়ে একই টাইপের কোয়েশনই তো, ঠিক আছে? তো এটাও কিন্তু খুব বেশি ভালো অ্যাপ্রোচ না। আমরা যদি হচ্ছে গিয়ে কোয়েশনগুলা অন্তত যদি একই টাইপের 20টা কোয়েশন আছে, 20টা অন্তত সলভ না করি, অন্তত 10টা কোয়েশ্চেন যাতে আমাদের সলভ করা হয়। এতে করে কী হবে দেখো, কোয়েশ্চেনটা আমার 10 বার পড়া হচ্ছে,
আমি কোশ্চেনের যে ডাটাগুলো বা কোশ্চেনের যে হচ্ছে কি সিস্টেমে কোশ্চেনটা হচ্ছে, ঠিক আছে, এটা আমি 10 বার পড়তেছি, মানে হচ্ছে আমার কাছে কিন্তু অনেক বেশি পরিচিত মনে হবে পরীক্ষার হলে। সূত্রটি হচ্ছে আমার 10 বার লেখা হচ্ছে। আমি যদি কোশ্চেনটা 10 বার সলভ করি তাহলে সূত্রটা অবশ্যই আমি 10 বার লিখতেছি। তাহলে একটু আগে যে বললাম আমাদের হচ্ছে সূত্র প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, সূত্র হচ্ছে কি আমার সকাল বিকাল মনে করতে হবে, পড়তে হবে, ঠিক আছে, চোখ বোলাতে হবে। তো এখানেও কিন্তু সেম ব্যাপারটা হয়ে যাচ্ছে অটোমেটিক, তুমি কোশ্চেনটা সলভ করতে গিয়ে 10 বার কিন্তু সূত্রটা লিখে ফেলছো, তাই সূত্রের প্র্যাকটিসটা কিন্তু এখানে কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তুমি হচ্ছে একই টাইপের কোশ্চেন যদি একসাথে পাও অনেকগুলো, অন্তত হচ্ছে সবগুলো স্কিপ করবে না, অন্তত 5 থেকে 10টা কোশ্চেন যাতে সলভ করা হয়, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আমাদের কোন ব্যাপারটা আসতেছে দেখি, যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য প্রশ্ন খাতায় না তোলা। আমরা হচ্ছে অনেক সময় যদি অনলাইনে ক্লাস করি তাহলে জাস্ট ক্লাস ফলো করে যাই, বা হচ্ছে জাস্ট ক্যালকুলেটর দিয়ে সমাধান করে ফেলি। অফলাইন ক্লাসের জন্য জাস্ট হচ্ছে গিয়ে আমরা সমাধানটা করি, কিন্তু হচ্ছে কোয়েশ্চেনটা ওইরকম ভালো করে পড়ি না, বা হচ্ছে কি আমরা খাতায় তুলি না, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে পিছিয়ে দেয়। আমরা যদি কোয়েশ্চেনটা খাতায় তুলি তখন কোয়েশ্চেনটার মধ্যে কী কী ডাটা দেয়া আছে, বা হচ্ছে কী কী ইনফরমেশন হচ্ছে গিয়ে এখান থেকে আমরা নিতে পারি, ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু আমরা অতি সহজে অনুমান করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন যখন পড়বো তখন আমাদের বেশি পরিচিত মনে হবে, এবং হচ্ছে ওই যে আমরা লিখছিলাম এই লেখার অভ্যাসটা থেকে আমরা হচ্ছে একটা ভালো মানে হচ্ছে কি পজিটিভ ইম্প্যাক্ট আর কি পাবো। তো আমরা হচ্ছে অন্তত একই টাইপেরও যদি হয় অন্তত 4টা 5টা কোয়েশ্চেন আমরা চেষ্টা করব যে হচ্ছে কি কোয়েশ্চেনটা খাতায় লিখবো, লিখে তারপর সলভ করা, ঠিক আছে। সলভ তুমি হচ্ছে হাতে অথবা মানে ওই খাতায় লিখে যেটাই করো কোনো সমস্যা নেই, কিন্তু কোয়েশ্চেনটা লেখাটা একটা ভালো অভ্যাস, ঠিক আছে। মানে এটা আমি আর কি ব্যক্তিগতভাবে মনে করি, সবার জন্য এটা বাধ্যতামূলক না, যাদের তোমাদের হচ্ছে গিয়ে মানে টাইমের একটু ঘাটতি আছে, যে হচ্ছে কি অনেক দ্রুত অনেক কিছু শেষ করতে হবে, তাদের জন্য এটা ম্যান্ডেটরি না, মানে জাস্ট আমি আর কি জাস্ট ব্যাপারটা শেয়ার করলাম, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে দেখি আমাদের কি আছে, তারপর হচ্ছে আমাদের গুছিয়ে না পড়া। আমরা অনেকেই আছি যে অনেক বেশি সময় নিয়ে পড়তেছি, অনেক বই ঘাটাঘাটি করে পড়তেছি, অনেক প্রবলেম আমরা হচ্ছে গিয়ে সলভ করতেছি, প্র্যাকটিস করতেছি, কিন্তু পড়াশোনাটা গুছানো হচ্ছে না। আমি মনে করি যে হচ্ছে গিয়ে তোমার অনেক বেশি কিছু পড়ার থেকে তুমি হচ্ছে অল্প কিছু পড়ো কিন্তু গুছিয়ে পড়ো, এটা তোমার জন্য আরও হচ্ছে গিয়ে কি বেটার আউটপুট দেবে। এখন গুছিয়ে পড়া বলতে আমি কি মিন করতেছি, ধরো তুমি কাজ শক্তি ক্ষমতা একটা চ্যাপ্টার, এটা হচ্ছে তুমি 3টা বই থেকে হচ্ছে সলভ করছো, ঠিক আছে। এখন তুমি আলাদা আলাদা হচ্ছে কি পেজে, বা যে আমরা হচ্ছে কি ডেইলি যে নোট লিখে রাখি বা ডেইলি শিডিউল লিখে রাখি, এরকম ছোটো যে পেজগুলো আছে দেয়ালে টানিয়ে রাখি, এরকম কয়েকটা পেজ নিয়ে তুমি প্রতিটা চ্যাপ্টার কয়টা বই থেকে পড়ছো, ঠিক আছে, এটা তুমি একটু কষ্ট করে নোট করে রাখো। এতে করে যেটা হবে যে তুমি হচ্ছে পরবর্তীতে যখন রিভাইজ দিবা তখন কিন্তু তোমার এটা ট্র্যাক করা ইজি হবে যে আমি কোন বই থেকে আগে এই চ্যাপ্টারটা পড়ছিলাম, তো আমি ওই বইগুলো জাস্ট হচ্ছে গিয়ে এখন সলভ করে ফেলবো। বা ওই বইয়ে হচ্ছে তুমি যখন পড়বা প্রথমবার তখন অবশ্যই একটা সাইন দিয়ে মার্কস করে রাখবা, যে হচ্ছে গিয়ে ধরো তোমার একটা কোয়েশ্চেন হচ্ছে কেমন টাইপের, যে কোয়েশ্চেনটা হচ্ছে খুব ইজি নাকি হচ্ছে কিছুটা কঠিন ছিল বা অনেক বেশি কঠিন ছিল। তো তুমি যদি এইগুলো মার্ক করে রাখো একটু প্রথমবার, তো পরবর্তীতে যখন সলভ করবা তখন ওই যে কঠিন যে কোয়েশ্চেনগুলো বা যেগুলো তুমি সাইন দিয়ে রাখছো, ঠিক আছে, ভিন্নভাবে তুমি স্টার্ট দিয়ে অথবা হচ্ছে একটা রেখা দিয়ে তুমি যে হচ্ছে গিয়ে চিহ্নিত করে রাখছিলা, এই কোয়েশ্চেনগুলো একটু বেশি ফোকাসড হবা আর কি। তো তারপর একটা ব্যাপার হচ্ছে গিয়ে আমরা অনেক সময় কিছু স্পেশাল টাইপের কোয়েশ্চেন পাই, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে মানে যেগুলো আমাদের একাডেমিকে হয়তো এরকম পড়ি নাই, খুবই ইন্টারেস্টিং কিছু কোয়েশ্চেন পাই। তো এই কোয়েশ্চেনগুলো হচ্ছে গিয়ে আমরা হয়তো প্রথমবার পড়ি, কিন্তু এই নোট করে না রাখা বা হচ্ছে লিস্ট করে না রাখা যে আমি কোন বই থেকে এই কোয়েশ্চেনটা পাইছিলাম, এটা যদি আমরা না করে রাখি তাহলে যেটা হয়, ধরো হচ্ছে পরীক্ষার 1 সপ্তাহ আগে মনে পড়ছে যে আমি এই চ্যাপ্টার থেকে তো এরকম একটা কোয়েশ্চেন পাইছিলাম, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন ছিল, তো তখন হচ্ছে গিয়ে তোমার এই কোয়েশ্চেনটা যদি মনে না থাকে সলভটা, তো আবার হচ্ছে নিজে থেকে সলভ করার ইচ্ছা জন্মে, ঠিক আছে। তো ইচ্ছা যদি জন্মে, এখন আমি তো জানি না আসলে কোন বই, তুমি যদি নোট না করো আর কি যে কোন বই থেকে এটা হচ্ছে পাইছিলা কোয়েশ্চেনটা, তখন কিন্তু তুমি প্রথমবার সলভ করতে পারবা না। আর কোন বই থেকে পড়ছো এটা তোমার জানা নাই, তো এটা সমাধানটা খুঁজে পাওয়াটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো তুমি যদি এটা সমাধান করো তাইলে হয়তো বই ঘাটাঘাটি করতে করতে হচ্ছে তোমার 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় চলে যাবে। আর তুমি যদি এই টাইম সেভ করতে চাও তাহলে হয়তো এই কোয়েশ্চেনটা আর সলভই করা হবে না। তো এতে করে যেটা হবে, তোমার একটা মনের মধ্যে একটা অশান্তি কাজ করবে যে হচ্ছে কোয়েশ্চেনটা দেখা হলো না। আর এর থেকেও বেশি অশান্তি তৈরি হবে যদি তুমি পরীক্ষার হলে গিয়ে দেখো এই কোয়েশ্চেনটাই চলে আসছে, ঠিক আছে। ধরো এই যে কোয়েশ্চেনটা তুমি সলভ করতে ইচ্ছা হয়েছিল, কিন্তু কোন বইয়ে কোয়েশ্চেনটা আছে বা কোন বই থেকে পড়ছিলা এটা জানা না থাকার কারণে তোমার কোয়েশ্চেনটাই আর সলভ করা হয়নি, আর পরীক্ষার হলে সেম কোয়েশ্চেনটা চলে আসছে। তুমি হচ্ছে এটা দেখা মাত্রই তোমার জাস্ট ওইটাই আফসোস হিসাবে মানে মাথায় আসবে বারবার, যে ওই দিন যদি কোয়েশ্চেনটা সলভ করে ফেলতাম তাহলে হয়তো আজকে এই কোয়েশ্চেনটা পারতাম। এখন ধরো তুমি ওই পরীক্ষার বাদ বাকি সব কোয়েশ্চেনই তুমি পারো, কিন্তু তারপরে এটা তোমার মনের মধ্যে একটা আফসোস পরীক্ষার হল থেকেই তৈরি হয়ে যাবে। তো এই যে আফসোসের জন্য তোমার কিন্তু যে পরীক্ষাটা যেরকমভাবে দেওয়ার কথা ছিল বা যতটুকু ভালো করার সুযোগ ছিল সেটা তোমার হচ্ছে মিস হবে। তো আমরা যে কাজটা এই ক্ষেত্রে করতে পারি, প্রতিটা চ্যাপ্টারেই তুমি কয়টা বই থেকে পড়তেছো সেগুলো লিস্ট করে ফেলবা। কোনো স্পেশাল টাইপের কোয়েশ্চেন যদি পাও, ঠিক আছে, তাহলে
কোনো একটা কোয়েশ্চেন কোন বই থেকে পাইছিলা, ঠিক আছে, কোন বই থেকে পড়ছিলা সেটা তুমি একটু লিস্ট করে ফেলবা, যাতে পরবর্তীতে তোমার হচ্ছে কি ওই কোয়েশ্চেনগুলো আবার পেতে সুবিধা হয়, খুঁজে পেতে সুবিধা হয়, আর হচ্ছে পরীক্ষার আগের দিনগুলোতে তোমার রিভাইজ করা যাতে ইজি হয়। অবশ্যই তুমি হচ্ছে কঠিন যে কোয়েশ্চেনগুলো বা যেগুলো প্রথম দেখায় পারো নাই এগুলোকে অবশ্যই চিহ্নিত করে রাখবা, যাতে রিভাইজ করাটা তোমার জন্য অনেক বেশি ইজি হয় এবং হচ্ছে গিয়ে অনেক বেশি ইফেক্টিভ হয়, ঠিক আছে। তো আজকের গাইডলাইন সেশনটি আমাদের খুব সম্ভবত এই পর্যন্তই, হ্যাঁ এই পর্যন্তই। তো এই ছিল আজকে হচ্ছে কি তোমাদের জন্য কিছু ব্যাপার ছোটো করে শেয়ার করা। তো আশা করি হচ্ছে তোমরা ভালো করে পড়তেছো এবং হচ্ছে গিয়ে সামনের যে সময়টা সেই সময়টাও হচ্ছে গিয়ে এই ব্যাপারগুলো ফলো করে তারপর হচ্ছে প্রিপারেশনটা 100% হচ্ছে ঠিকঠাকভাবে নিতে চেষ্টা করবা। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার হয়তো ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো করে পড়াশোনা করো, নিজের যত্ন নাও। ধন্যবাদ সবাইকে।